মাধ্যমিকের আগে সময় মতো পৌঁছয়নি অ্যাডমিট কার্ড। মাধ্যমিকে বসতে পারল না বনগাঁর 3 পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড পায়নি বাগদার রানীহাটি হাই স্কুলের 2 পড়ুয়া। একই অভিযোগ নিউ বনগাঁ গার্লস স্কুলের আর এক ছাত্রীরও। স্কুলের গাফিলতিকেই দায়ী 3 পরীক্ষার্থীর পরিবারের, যদিও পাল্টা পর্ষদের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছে নিউ বনগাঁ গার্লস স্কুল। 4 তারিখে আমরা গিয়েছি অ্যাডমিট আনতে। সেদিন আমাদের বললো আমাদের অ্যাডমিট আসেনি, তোমরা প্রথমে ফর্ম ফিল আপ করোনি সেই সব বলেছিল। তারপরে দেখে যে আমরা ফর্ম ফিল আপ করেছি। তারপরে বললো, রাই স্যার বললো যে আমাদেরই ভুল হয়েছে, তোমরা চিন্তা করো না, অ্যাডমিট চলে আসবে। শুক্রবারে বাড়ি ফোন করেছিলাম, তখন স্যাররা বলে যে অ্যাডমিট আসবে না, এরকম 16,000 টাকা দিতে হবে। তারপরে আমরা শনিবারে স্কুলে যাই, স্যাররা বলে যে আর কিছুই হবে না, পরের বছর পরীক্ষা দিতে, আর অ্যাডমিট আসবে না, স্যারদেরই গাফিলতি। আমার প্রায় অনেকটাই খারাপ লাগছে যে আমার সব বন্ধুরা পরীক্ষা দিতে পারছে, আমি কেন দিতে পারছি না। এত খাটনি করলাম, রাত জেগে পর্যন্ত পড়লাম, কেন আমি পরীক্ষা দিতে পারলাম না। আমি অ্যাডমিট কার্ডও আসেনি, রেজিস্ট্রেশন কার্ডও আসেনি। অ্যাডমিটের জন্য আমাদের ডেকেছিল, গেলাম, গিয়ে বলছে আমাদের 16,000 টাকা লাগবে, 16,000 টাকা না দিলে পরীক্ষায় বসতে পারবো না। আমরা ভাড়া বাড়ি থাকি, দিন আনি দিন খাই, আমরা কি করে দেবো 16,000 টাকা। তারপরে বললো ঠিক আছে, তোমরা আধার কার্ড আর জন্ম সার্টিফিকেট নিয়ে আসুন, তোমাদেরটা করে দেওয়া হবে। তা লাস্টে আর কিছু হলো না। তারপরে তোমাদেরকে কি জানালো? অ্যাডমিট আসেনি? অ্যাডমিট আসেনি। আমার এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, করে এখন যদি পরীক্ষা যদি না দিতে হয় কেমন লাগে স্যার বলুন তো। আমাদের বিদ্যালয়ের যেমন গাফিলতি আছে, সমপরিমাণ গাফিলতি আছে মধ্যশিক্ষা পর্ষদের। যখন আমরা এই বিষয়টাকে আইডেন্টিফাই করলাম, আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে যাতায়াত শুরু করলাম উইথ পেপারস। কিন্তু সেখানে আমার সহকর্মীদের সঙ্গে তাদের মুখে কাগজগুলো ছুঁড়ে মারা হয়। ওখানে যারা এই বিষয়গুলো দেখেন, একটা বড় ব্যবস্থাপনার মধ্যে টাকার খেলা শুরু হয়েছে। এখানে হিউজ পরিমাণ ফাইন হয়েছে। বোর্ড যদি তা চাইতেন তাহলে এই পরীক্ষা দিতে পারত মেয়েটি।